আসসালামু আলাইকুম। টাকা থাকলেই কি কোরবানি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু কোরবানি আছে যা আল্লাহর দরবারে পৌঁছায় না। আপনার কোরবানি এই তালিকায় নেই তো চলুন জেনে নিই কাদের কোরবানি আল্লাহ কবুল করেন না। ১. হারাম টাকা বা অবৈধ উপার্জনের কোরবানি। আল্লাহ তাআলা পবিত্র ও হালাল জিনিস ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। সুদ, ঘুষ, দুর্নীতি বা মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে কোরবানি দিলে তা কখনোই কবুল হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা বাকারা আয়াত ২৬৭। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। অর্থ, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছ তার পবিত্র অংশ থেকে ব্যয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র, অর্থাৎ হালাল বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিম। ২. লোক দেখানো বা অহংকারের কোরবানি, অর্থাৎ রিয়া। যারা সমাজে নিজের নাম ডাক ছড়াতে কে কত বড় বা দামি গরু কিনলো বা তা দেখানোর জন্য কোরবানি দেয়, তাদের কোরবানি আল্লাহর কাছে পৌঁছায় না। কোরবানির মূল ভিত্তি হলো তাকওয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাজ আয়াত ৩৭, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, অর্থাৎ পরহেজগারী। ৩. নিয়তের অসততা, শুধু গোশত খাওয়ার মানসিকতা। যদি কেউ শুধু বছরের একটা সময় বেশি করে গোশত খাওয়ার বা ফ্রিজ ভর্তি করার উদ্দেশ্যে পশু জবাই করে, তবে তার কোরবানি হবে না। বিশেষ করে শরীকে কোরবানি দেওয়ার সময় যদি কোনো একজন শরীকের নিয়ত শুধু গোশত খাওয়া হয়, তবে সবার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। অর্থ, নিশ্চয়ই সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নম্বর ১। ৩. নিখুঁত পশু না দেওয়া, অর্থাৎ ত্রুটিপূর্ণ পশুর কোরবানি। অন্ধ, খোঁড়া, কান কাটা বা অতিশয় দুর্বল পশু যা জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু কোরবানি করলে তা কবুল হয় না। আল্লাহর রাস্তায় সবচেয়ে সেরা জিনিসটি দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। ১. স্পষ্ট অন্ধ। ২. স্পষ্ট অসুস্থ। ৩. অতিশয় দুর্বল বা মজ্জাহীন। ৪. স্পষ্ট খোঁড়া পশু। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ৩১৪৪। তাই ভাই ও বোনেরা, কোরবানির পশু কেনার আগে নিজের উপার্জনের দিকে তাকান এবং পশুর হাটে যাওয়ার আগে নিজের নিয়তকে খাঁটি করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়তে হালাল উপার্জনে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।